ম্যাচের শেষ ২ ওভার, খেলা একেবারে রোমাঞ্চকর মুহূর্তে। এমন পর্যায়ে এই দুই ফেজে দুই দলেরই চান্স রয়েছে জেতার। ষষ্ঠ ফেজ, এই ফেজে ভোট হবে ৫৮ আসনে, যার মধ্যে গত লোকসভায় বিজেপি একাই জিতেছিল ৪১টি আসন, আর এনডিএ জোটের সহযোগীরা পেয়েছিল মোট ৪৮টি আসন। অর্থাৎ এনডিএ বা বিজেপি জোটের এখান থেকে আসন বৃদ্ধির সম্ভাবনা খুবই কম। তবে যে সমস্ত জায়গায় ভোট, সেই সব জায়গায় বেশ কয়েকটি আসন হারার সম্ভাবনা রয়েছে। ভোট হবে ৮ রাজ্যের ৫৮টি আসনে। বিহারে ৮, হরিয়ানায় ১০, ঝাড়খণ্ডে ৪, ওড়িশায় ৬, উত্তরপ্রদেশে ১৪, পশ্চিমবাংলায় ৮, দিল্লিতে ৭ আর জম্মু কাশ্মীরের ১টি আসনে। এইবার চলুন আসন ধরে ধরে কোন আসনে কার পাল্লা ভারী তা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আসা যাক দিল্লি। এখানে মোট ৭টি আসন, আর ৭ আসনেই একই দিনে ভোট। গতবার ৭টি আসনে ছিল ভারতীয় জনতা পার্টির জেতা। এইবার কি হতে চলেছে প্রথমে একটু বলি। দিল্লিতে গতবারের লোকসভার ৭ জন এমপির মধ্যে ৬টি এমপি বদল করে নতুন মুখ তুলে আনতে হয়েছে ভারতীয় জনতা পার্টির। শুধুমাত্র মনোজ তিওয়ারি এবারেও লড়ছেন, যার ফলে বোঝাই যাচ্ছে দিল্লিতে বিজেপি ততটা ভালো পর্যায়ে নেই, যেমনটা ২০১৪-২০১৯ সালে ছিল। আবার বিরোধী পক্ষ প্রথমবারের মতো একসাথে লড়ছে। আম আদমি পার্টি ৪ আসনে, কংগ্রেস 3 আসনে। লোকসভার সাথে সাথে অরবিন্দ কেজরিওয়ালের ভাগ্য নির্ভর করবে কি হতে চলেছে। তাই এক প্রকার ভোটের হাওয়ায় দিল্লির ৭টি আসনেই এইবার ফেঁসে গেছে। কোনো দল ১০০% নিশ্চিত বলতে পারবে না যে জিতবই। তবে এখানে 2টি আসন, নর্থ ওয়েস্ট দিল্লি এবং ওয়েস্ট দিল্লি, এবারেও বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। বাকি 5টি আসনে নর্থ ইস্ট দিল্লি থেকে কংগ্রেসের কানায়া কুমার, ইস্ট দিল্লি থেকে আম আদমি পার্টির কুলদীপ কুমার, নিউ দিল্লি থেকে আম আদমি পার্টির সোমনাথ ভারতী জিততে পারেন। নিউ দিল্লি থেকে সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ লড়ছেন, তবে উনি হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। দিল্লি থেকে এইবার 4টি আসন ইন্ডিয়া জোট, বাকি 3টি আসন এনডিএ জোটের প্রার্থীরা জিততে পারেন। পরবর্তী রাজ্য হরিয়ানা। এখানে 10 আসনে ভোট। গতবার বিজেপি 10, তবে এইবার এখানে রাজনৈতিকভাবে বিজেপি সম্পূর্ণ ব্যাকফুটে রয়েছে। এখানকার একটা বড় সংখ্যায় জাট ভোটাররা, তারা কিন্তু সম্পূর্ণভাবে বিজেপি বিরোধিতায়। আবার যে সংরক্ষিত আসনগুলো, সেই আসনেও বিজেপি সুরক্ষিত নয় এবছরে। হরিয়ানায় এখন প্রায় ঘরে ঘরে একই সমস্যা, কৃষক আন্দোলন, রেসলিং আন্দোলন, অগ্নিবীর সমস্যা, আসলে সব সমস্যা একসাথে নিয়ে রয়েছে হরিয়ানা। সাথে মনোহরলাল খাট্টাকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার পরে আর 2 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বিজেপির থেকে সমর্থন তুলে নেওয়ায় হরিয়ানায় বিজেপি বেশ ব্যাকফুটে, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত নড়বড় করছে। পূর্বের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার লড়ছেন কার্নাল থেকে, উনিও হারতে চলেছেন। এখান থেকে 10টি আসনে হারতে পারে এবছরে বিজেপি। সবকটি আসনে টলমল করছে। অনেকেই বলবে এত মার্জিন কোনোদিন কম হবে না। গত বছর ৩-৪ লাখ ভোটে জিতেছিল বিজেপি, আর এইবার 10টি আসনে হারতে পারে? এ কিছুতেই সম্ভব নয়। আসলে তাদের একটু বলি, বিজেপি ২০১৯ লোকসভায় ৫৮% ভোট পেয়েছিল। আবার তার কয়েকদিন পরে হয়ে যাওয়া বিধানসভা ভোটে নেমে এসেছিল ৩৬% ভোটে। তাহলে ভাবুন, যেই ভোটাররা লোকসভায় ৫৮% ভোট দিল, তারাই বিধানসভায় ৩৬%-এ চলে আসলো। আর ২০২৪ এইবার আরও পরিস্থিতি খারাপ হরিয়ানা বিজেপির। যাই হোক, হরিয়ানায় 2টি আসন এনডিএ আর 8টি আসন কংগ্রেস জোট পাবে ধরে এগোনোই ভালো। পরের রাজ্য ঝাড়খণ্ড। মোট 4 আসনে ভোট, যার মধ্যে রাঁচি, ধানবাদ আর জামশেদপুর জিতেছিল বিজেপি, আর 1টি আসন গির্দ জিতেছিল জেএসইউ। এইবার এখানকার সিটিং মুখ্যমন্ত্রী জেলে, তারপর থেকে আদিবাসী সমাজে ভোটের ফাটল। সাথে আরজেডির বেশ ভালো ভোট রয়েছে ওবিসি সম্প্রদায়ের, যার ফলে ঝাড়খণ্ডের প্রতিটা আসনে এইবার আবার খেলা ঘুরছে। তবে প্রশ্ন হলো কতটা ঘুরছে। এখানেও সেই একই অবস্থা, লোকসভা আর বিধানসভা ভোটের মধ্যে বিস্তর ফারাক। আসলে ২০১৯ লোকসভায় মোদিজির ঝড় উঠেছিল, তাই তো এই ভোটের শতাংশ এত বৃদ্ধি পেয়েছিল। তবে এইবার কিন্তু সেই ঝড় নেই। এখান থেকে গতবারের মতোই গির্দ জিততে পারে চন্দ্রপ্রকাশ চৌধুরী। সাথে ধানবাদ আসনটি এইবার হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির। ঝাড়খণ্ড থেকে বাকি 2টি আসন রাঁচি ও জামশেদপুর, ভোটের শতাংশ কিছুটা বাড়বে ইন্ডিয়া জোটে, তবে বিজেপির প্রার্থী জয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই 2 আসনে। পরের রাজ্য বিহার। এখানে
8 আসনে ভোট। গতবার এই 8 আসনের মধ্যে 4টি আসন জয়ী হয়েছিল বিজেপি, বাকি 4টি বিজেপির জোট সঙ্গীরা। এইবার কি হতে চলেছে? সব কিছুই গতবারের মতোই আছে, তবে এইবার শুধু রেশনে কাজ না হওয়ার মতো পরিস্থিতি। বিহারের অবস্থা 2019 লোকসভা ভোটের মতো নেই, আর তেজস্বী যাদব সর্বপ্রকার চেষ্টা চালাচ্ছেন এইবার শুধু ভোটের হাওয়া ঘোরানোর জন্য। ভোটের দিন পড়ার পর থেকে একা তেজস্বী যাদবই 200টিরও বেশি সভার প্রধান বক্তা হিসাবে পৌঁছেছেন, যার ফলে ভোটারদের মন বুঝতে ওনার সময় লাগছে না। বিহারে বেশ কয়েকটি আসন এইবার হাতছাড়া হতে চলেছে এনডিএ জোটের, আর এই 8 আসনের মধ্যে বাল্মীকিনগর, এখানের গতবারে জেতা সাংসদ সরিয়ে নতুন মুখ সুনীল কুমার কুশওয়া, উনি হারতে চলেছেন আরজেডির প্রার্থীর কাছে। পূর্বী চম্পারণ আসনটিও হারতে চলেছে। সেওয়ার গোপালগঞ্জ, এখানকার একটা কথা বলি, গতবার নোটাতে ভোট পেয়েছিল গোপালগঞ্জ আসনে 51,660টি, অর্থাৎ 3য় নম্বরে এসেছিল নোটা। কোনো প্রার্থী পছন্দ নয়। এবারেও জেডিইউ প্রার্থী অলোক কুমার সুমন, ভোটের হওয়ায় উনি কিন্তু এবার আরজেডি প্রার্থীর কাছে হারতে চলেছেন। সিবান, এই আসনটিতে বিধানসভার ভোট অনুযায়ীও পিছিয়ে রয়েছে এনডিএ প্রার্থী। এই 4টি আসন এইবার এই দফায় বিজেপির হাতছাড়া হতে চলেছে বিহার থেকে। পশ্চিমবাংলা, এখানে 8 আসনে ভোট, যার মধ্যে গতবার বিজেপি জিতেছিল 5টি আসন, আর 3টি আসন জিতেছিল টিএমসি প্রার্থী। এইবার বিজেপির এই 5টি আসন ধরে রাখা চ্যালেঞ্জের, তবে আবার কিছুটা সুবিধাও আছে, কারণ অধিকারী গড় নামে পরিচিত মেদিনীপুরের তমলুক এবং কাথি আসনে অধিকারী পরিবারের বেশ খানিকটা প্রভাব রয়েছে, তবে আবার কিছুটা লসের সম্ভাবনাও রয়েছে, কারণ মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের জেতা আসনটি এইবার কিন্তু হাতছাড়া হতে পারে, কারণ দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে লড়ছেন না, সেখানে লড়ছেন অগ্নিমিত্রা পল। এই আসন থেকে কিন্তু হেরে যেতে পারেন। আবার ঝাড়গ্রামের তৃণমূলের প্রার্থী পদ্মশ্রী কালীপদ সোরেন জিততে পারেন। গতবার জিতেছিল বিজেপি প্রার্থী 10,000-এর মতো ভোটে। আবার পুরুলিয়াতে কংগ্রেসের নেপাল মাহাতো বড় ফ্যাক্টর, যার সাথে কুর্মী ভোটে এইবার ফাটল ধরেছে, যার কারণে এখানে ভোটের সমীকরণ বদলেছে। তাই এখানে টিএমসি প্রার্থী শান্তিরাম মাহাতো এগিয়ে থাকার চান্স রয়েছে। ঘাটালে তো কিছু বলার নেই, দীপক অধিকারী দেব গতবারের থেকে বড় ব্যবধানে জিততে চলেছেন। তমলুক, এই আসনটি প্রথমে মনে হচ্ছিল দেবাংশু হারতে চলেছেন, তবে ভোট যত নিকটে এসেছে তত যেন দেবাংশুর পাল্লা ভারী হয়েছে। বাঁকুড়া, এখানে সুভাষ সরকার বিজেপির গতবারের জয় সাংসদ, এবারেও প্রার্থী। এখানে জনগণের প্রার্থীর উপর বেশ খানিকটা রাগ থাকলেও দল হিসাবে বিজেপি এগিয়ে থাকবে। কাথি, এই আসনে সৌমেন্দু অধিকারী লড়ছেন বিজেপির থেকে। গতবার শিশির অধিকারী প্রায় 1,11,000 ভোটে জিতেছিলেন তৃণমূলের টিকিটে, তবে এইবার এখানে টিএমসি প্রার্থী উত্তম বারিক। এখানে দেখার দল আগে না পরিবার আগে। বিষ্ণুপুর, প্রাক্তন স্বামীর সাথে লড়াই প্রাক্তন স্ত্রীর, তবে গতবার সম্পূর্ণ ভোটের প্রচার করেছিলেন সুজাতা খা, আর বলা যায় উনি পার্টির পুরো খুঁটিনাটি জেনেছিলেন। এইবারে কি হয় তা দেখার। সুজাতা খা তৃণমূল প্রার্থী, আর ওনার প্রাক্তন স্বামী বিজেপির গতবারের সাংসদ, এবারের প্রার্থী। অর্থাৎ পশ্চিমবাংলায় 8 আসনের মধ্যে আমার বিশ্লেষণে 3টি বিজেপি, 5টি টিএমসি প্রার্থীরা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা, এখানে 6 আসনে ষষ্ঠ দফায় ভোট, যার মধ্যেই গতবার বিজেপি জিতেছিল 2টি আসন, সম্বলপুর আর ভুবনেশ্বর, আর বাকি 4টি জয় হয়েছিল বিজু জনতা দল। এইবারে সম্বলপুর বিজু জনতা দল জিততে চলেছে, বাকি ভুবনেশ্বর এবারেও বিজেপি জেতার সম্ভাবনা, সাথে পুরী আসনটি এইবার ভারতীয় জনতা পার্টি জেতার সম্ভাবনা রয়েছে। তাহলে ওড়িশা থেকে যেমনটা ছিল, আসন বদল না হলেও সিট সংখ্যা সমান থাকবে, অর্থাৎ বিজেপি 2, বিজেডি 4। জম্মু কাশ্মীর, এখানে 1টি আসনে ভোট হবে। এই আসনটিতে আগেই ভোট হওয়ার কথা ছিল, তবে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার জন্য এখানে ষষ্ঠ দফায় ভোটের আয়োজন করা হয়েছে। এই আসনটি এইবার মেহবুবা মুফতি জিততে চলেছেন। উত্তরপ্রদেশ, এখানে 14টি আসনে ভোট, আর এই 14টি আসনের মধ্যে 4টি আসন ছিল গতবারের সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টির জোটের হাতে, বাকি 10টি আসন ছিল বিজেপির হাতে। উত্তরপ্রদেশের এই অঞ্চলে বিএসপির বেশ ভালো প্রভাব ছিল শুরু থেকেই, যার জন্য এই আসনগুলির মধ্যে আম্বেদকর নগর, সান্ট কবির নগর আসনগুলির নাম পর্যন্ত দিয়েছিল মায়াবতীজি। যাই হোক, এই 14টি আসনে ইন্ডিয়া জোটের সব থেকে বেশি যা প্রয়োজন ছিল তা হলো বিএসপিকে সাথে নিয়ে এগোনো। তাহলে কি গতবারের 4 আসন ধরে রাখতে পারবে না ইন্ডিয়া জোট?
না এখান থেকে সবকটি আসন বিজেপি তুলে নিতে পারে নিজেদের পকেটে। আসলে উত্তরপ্রদেশে এবার অমিত শাহ পর্যন্ত যা ভাবতে পারেনি তাই হতে চলেছে। জনগণ হাতির পিঠ থেকে নেমে সাইকেলে চড়ছে, যার ফলে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিশাল লাভ হয়ে গেছে। এই 14 আসনে কি হতে চলেছে তা একটু দেখে নেব। সুলতানপুর, এখান থেকে মেনকা গান্ধী লড়ছেন, গতবারের সাংসদ উনি, এবারও জিতছেন, তবে লড়াই হবে। একটাই কারণ, এসপি এবং বিএসপি প্রার্থীর ভোট ভাগের ফলে জিতছেন উনি। ফুলপুর, এই আসনটি সমাজবাদী পার্টির অমরনাথ সিং মৌর্য জিততে চলেছেন। এলাহাবাদ আসনটিও সমাজবাদী পার্টি জিততে চলেছে। আম্বেদকর নগর সমাজবাদী পার্টির লালজি ভার্মা জিততে চলেছেন। সরস্বতী, এই আসনটি 100% চান্স রয়েছে রাম শিরোমণি ভার্মা জেতার। উনি গতবারের বিএসপি প্রার্থী, এবারের সমাজবাদী পার্টির প্রার্থী। উনি গতবারও সাংসদ ছিলেন। বস্তি, আজমগড়, যে আসনটি 2019 লোকসভাতেও অখিলেশ যাদব জিতেছিলেন ব্যাপক ভোটে, এইবারও সমাজবাদী পার্টি জিততে চলেছে এই আসনে। আরও একটি আসন মাসলি শহর, যে আসনটি 2019 লোকসভায় মাত্র 181 ভোটে জয়ী হয়েছিল বিজেপি, তবে এই বছরে কিন্তু মাসলি শহর আসনটিও হারতে চলেছে। যাই হোক, এইবার ইন্ডিয়া জোট এই 6টি আসন পেতে চলেছে 14টি আসনের মধ্যে। বাকি 8টি আসনেও লড়াই হবে, এমনকি মেনকা গান্ধীর আসনটিও সেফ নয়। এই 14 আসনে গতবার বিজেপির যে আসনগুলি জিতেছিল একটাও বড় মার্জিনে জেতা নয়, এমনকি মেনকা গান্ধী জিতেছিল মাত্র 14,000 ভোটে। উত্তরপ্রদেশে এই 14 আসনের মিনিমাম 7টি ইন্ডিয়া জোট, বাকি 7টি এনডিএ জোট পেতে পারে। তাহলে 58 আসনে কি দাঁড়ালো? ইন্ডিয়া জোট দিল্লিতে 4, হরিয়ানায় 8, ঝাড়খণ্ডে 2, বিহারে 4, পশ্চিমবাংলায় 5, জম্মু কাশ্মীরে 1, উত্তরপ্রদেশে 7, মোট 31টি আসন পেতে পারে। আর এনডিএ জোট দিল্লিতে 3, হরিয়ানায় 2, ঝাড়খণ্ডে 2, বিহারে 4, বাংলায় 3, উত্তরপ্রদেশে 7, ওড়িশায় 2, অর্থাৎ মোট 23টি আসন পেতে পারে। বাকি 4টি আসন ওড়িশায় বিজু জনতা দলের হাতে যেতে পারে। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আপনার কোনো মন্তব্য থাকলে সুচিন্তিত মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। ভিডিও ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।